ছোটবেলায় যেমন বেশি সালামি পাওয়া হতো, এবার এখন মানে বেশি দিতে হয়, কোনটা বেশি মজা লাগে, সালামি দিতে নাকি পেতে? অবশ্যই পেতে। পেতে, অবশ্যই পেতে। আমি প্রোগ্রামের পরে আমি ওকে সালাম করব, আমাকেই দিয়ে দিবি। ইমন ভাইরও কি পেতে বেশি ভালো লাগে? হ্যাঁ, দিবি না তুই আজকে আমাকে? দেখ, তোকে জন্ম থেকে ছোটবেলা থেকে চিনি, আমার সামনে তোর জন্ম। ইনফ্যাক্ট প্রোগ্রামের মধ্যে, আমার মনে প্রোগ্রাম পড়ে না, আমার মনে প্রোগ্রামের মধ্যেই তোর আমাকে সালাম করে অফিশিয়ালি আমাকে বড় বোন বানায়। হ্যাঁ, কারণ আমার মানে বড়রাও যেহেতু আমাকে আপু ডাকা শুরু করে ফেলছে, আমিও আপু ডাকবো। ও আর কি বাদ যাবে, ও তো জেনুইন ওর জন্মের সময় আমি হসপিটালে ছিলাম। তো আপু ঈদ মোবারক। বেঁচে থাকো বাবা, বড় হও, অনেক দোয়া। এটাই কি ঈদি ছিল? এই দোয়াটাই ঈদি ছিল, দোয়াটা মোস্ট ইম্পর্টেন্ট, দোয়াটাই আসলে এখন কাম্য। আচ্ছা, তো ভাইয়ার এবার ঈদে কি কি গিফট পাওয়া হয়েছে এবং স্পেশাল কি গিফট? ঈদের যে গিফট পাই সেটা আমি সারা বছর ইউজ করতে পারি না, সেটা পাঞ্জাবি। আমি পাঞ্জাবি পরি না, 2-3টা পাঞ্জাবি চলে আসে কিভাবে। তো জাস্ট পাঞ্জাবি ইজ নাইস। আর গিফট দেওয়া হয় বেশি স্বাভাবিকভাবে আমার। আর আগের ঈদগুলো যেটা, আমরা কি 7 ভাই বোন, তো আমরা অনেক ছোটকাল থেকে একদম ফ্যামিলিটা, মানে আমরা 7 ভাই বোন গিজগিজ করতো বাসায়। ওদের স্পাউস, আমার ভাগনা ভাগ্নি, ভাস্তা ভাস্তি, তখন আমার বাবা মাও ছিলেন, এখন তো নেই। তো ওই ঈদগুলো খুব মিস করি। তো এখন তো একদম একা ঈদ। আর আপনারা যেহেতু অনেকগুলো ভাই বোন, তো আর বাড়তি আসলে গেস্টেরও প্রয়োজন মনে হয় না। আর আমাদেরকে দাওয়াতও দিত না, এত মানুষ হয়ে যেত, একটা ফ্যামিলি কভার করে ফেলে। মাঝে মাঝে ওর যখন ফেসবুকে ছবি দেয় যে জাস্ট ফ্যামিলি, জাস্ট একদম ভাই বোন, তখনও দেখা যায় যে 40 জন একটা রুমের ভিতরে। এই জন্য সাধারণত কোনো বিয়ে বাড়িতে দাওয়াত হলে আমাদের ফ্যামিলিকে অনেকে অ্যাভয়েড করেছে, এত মানুষ দাওয়াত দেওয়া যায়। সত্যি, তাই না? ভেরি ইন্টারেস্টিং। আখিয়া আলমগীরের কি উপহার পাওয়া হয়েছে, স্পেশাল কি গিফট পেয়েছেন এবারে? সবাই জানে যে আমি শাড়ি পছন্দ করি, কিন্তু আবার সবাই জানে আমি খুবই চুজি। সো আই প্রেফার ক্যাশ, যে কেউ যদি আমাকে কিছু দিতে চায় ক্যাশ দিয়ে দাও, আমি আমার পছন্দ মতো শাড়ি কিনে নিব, সেটা বেটার। ইনফ্যাক্ট আমার মেয়েদের সাথেও এখন সেটা হয় যে ওরাও বলে যে আম্মু টাকা দিয়ে দাও, আমরা আমাদের মতো শপিং করে নিব। বাহ, এখন আব্বুর থেকে আম্মুর থেকেও আমরা এইভাবে এখন জাস্ট ক্যাশের উপরে আছি। আচ্ছা, ছোটবেলায় তো বাবা সুপারস্টার ছিল, তো সেই হিসেবে কি ফ্রেন্ডদের কাছ থেকে কি বাড়তি কোনো মানে বাড়তি যে এক ধরনের অ্যাটেনশন থাকে, সেটা কি পাওয়া হয়েছিল? আপনি নিজেও ছোটবেলায় অভিনয় করেছেন ভাত দে সিনেমাতে, তো যেহেতু আপনিও চাইল্ড আর্টিস্ট ছিলেন, বাবাও সুপারস্টার, তো সেই হিসেবে তো বাড়তি অ্যাটেনশন তো সবার কাছ থেকে পেয়েছেনই। না, আমি বলি এটার দুইটা দিক আছে। একটা হচ্ছে কখনো কেউ একটু অ্যাটেনশন বেশি দেয়, সেটা হয়। আবার অনেকে একটু মানে পাত্তাও কম দিতে চায়। হ্যাঁ, ভাবে যে একটা মিডিয়া নিয়ে অনেকের একটা নেগেটিভ চিন্তাধারা থাকে, কখনো এখনো আছে, তখনও ছিল, যারা আমাদের সাথে পার্সোনালি মেশে না। পার্সোনালি মেশার পরে কিন্তু একদম মিশে যায়, এবং সেই বন্ধুরাই এখনো আমার বন্ধু আছে। বাট প্রথম দিকে একটা এরকম ধারণা হতে পারে যে মিডিয়ার মানুষরা তো খুব ফাস্ট হয়, বা মানে কি আজব টাইপের হয়তো কিছু একটা হবে। তো সেটা থেকে আমাকে এফোর্ট দিয়ে ওটাকে পার করে দেন নর্মাল, মানে দেখাতে হয়েছে যে আমি নর্মাল। আমাকে মানে বোঝাতে হয়েছে, দেখাতে হয়েছে সময়ের সাথে, মানে আমিও তোমাদের মতোই মানুষ। হ্যাঁ, নাহলে আমি একটা এলিয়েন ছিলাম প্রথম দিকে স্কুলে। মানে অ্যাটেনশন পাওয়ার চেয়ে ওইটা আরেকটু বেশি উল্টা হয়েছে, সত্যি উল্টা হয়েছে প্রথমে। আচ্ছা, ইমন ভাইয়ের কি হয়েছে এই ক্ষেত্রে? কারণ ভাই বোন তো সবাই সঙ্গীত জগতের সাথেই সংশ্লিষ্ট। হ্যাঁ, আমাদের যেহেতু আমার বড় বোনরা সবাই সঙ্গীত জগতেরই মানুষ, আর আমি সবচেয়ে ছোট আমরা ছোটকাল থেকে দেখতাম যে ঈদের সময় তাহলে তো আপনার অনেক সালামি পাওয়া হয়েছে সব ভাই বোনদের থেকে, তাহলে মানে হিউজ একটা সালামির কালেকশন ছিল, তাই না? আমার হতো, গিফট হতো, মানে দোকান খোলা মাত্র আমি দোকানে চলে যেতাম কাপড় চোপড় কিনতে। মানে ঈদের কাপড় চোপড় তো কিনতেনি, সালামির টাকা দিয়ে আবার চলে যেতেন সারা বছর। এখন মানে এরকম ব্লেসড আর কে হতে পারে, সারা বছর শপিং এর উপরেই থাকে।